শিলিগুড়ি এবং শিলিগুড়ি সংলগ্ন 4 জন বিধায়ক ভারতীয় জনতা পার্টির ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শ্রীমতী শিখা দি, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক শ্রী আনন্দময় বর্মন, ফাঁসি দেওয়া খড়িবাড়ির বিধায়ক শ্রী দুর্গা মুর্মু এবং আমি শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিধায়ক আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই উপস্থিতির পেছনে নিশ্চিতভাবে যে বক্তব্য আমরা তুলে ধরব তার প্রথমেই আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন জায়গায় গিয়ে বিশেষত রাম নবমী সম্পর্কিত তিনি যে উক্তি করেছেন, আমরা প্রথমে সেই উক্তি আপনাদের শোনাবো এবং তারপরে আমাদের বক্তব্য আমরা তুলে ধরব। Only a few days left for the 2024 finale, it is Mamta Didi versus BJP yet again. A row erupted after West Bengal Chief Minister Mamta Banerjee warned against violence in the state ahead of Ram Navami. During her campaign in North Bengal, Mamta said that she respects Lord Ram a lot, but she doesn't want riots in the name of Ram. আমার রামের প্রতি অশ্রদ্ধা নেই, কিন্তু দাঙ্গা করবেন না, দাঙ্গা করে ভোট করবার চেষ্টা করবেন না, তাহলে মনে রাখবেন দাঙ্গাকারীদের বিরুদ্ধে যত কঠোরতম ব্যবস্থা আমরা নেবই নেব। The BJP did not. আপনারা শুনলেন, শ্রীরামের প্রতি কোনো অশ্রদ্ধা নেই, অর্থাৎ আমরা স্বাভাবিকভাবেই আমরা যাকে শ্রদ্ধা করি তাকে আমরা এটা বলি না যে সাংবাদিকদের প্রতি অশ্রদ্ধা নেই, আমরা সবসময় বলি যে শ্রদ্ধা রয়েছে। ঠিক একইভাবে রামের প্রতি তার যে বক্তব্য, তার যে ভাবনা, ভারতীয় সনাতন সংস্কৃতি তথা ভারতবর্ষের আত্মা শ্রী রামচন্দ্রের প্রতি মাননীয় মুখ্যমন্ত্রীর এই মনোভাবে আমরা তীব্র বিরোধিতা করছি। দ্বিতীয়ত, আপনারা দেখেছেন এখানেও তিনি পরিষ্কারভাবে বললেন, যেভাবে উত্তরবঙ্গে বলেছেন এবং ঠিক একইভাবে দক্ষিণবঙ্গেও লাগাতারভাবে বলে যাচ্ছেন। রাম নবমীর প্রাক্কালে যখন সারা দেশের সাথে সাথে আমার শহর উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গ যখন রাম নবমীর উৎসবে মাতোয়ারা হতে যাচ্ছে, তিনি যে শব্দটি বারবার করে ব্যবহার করছেন সেটি হচ্ছে দাঙ্গা। অর্থাৎ রাম নবমীর সাথে যারা যুক্ত তারা হচ্ছে দাঙ্গাবাজ, পরোক্ষভাবে এই শব্দবন্ধ ব্যবহার করে ভারত এবং পশ্চিমবঙ্গের যারা রাম ভক্ত, যারা ভারতীয় সনাতনী সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, যারা এই আচারে বিশ্বাসী, তাদের প্রতি তার বক্তব্য নিশ্চিতভাবে ফুটে উঠছে। আপনারা দেখেছেন রেড রোডে গিয়েও মাননীয় মুখ্যমন্ত্রী একইভাবে সংখ্যালঘুদের কাছে আহ্বান জানিয়েছেন যে ভারতীয় জনতা পার্টিকে একটিও ভোট দেওয়া চলবে না এবং তার পাশাপাশি তিনি আবার শ্রী রামনবমী উপলক্ষে বা রামনবমী উপলক্ষে তিনি তার যে বক্তব্য, অর্থাৎ দাঙ্গার একটা পরিবেশ তৈরি করা বা প্ররোচনা দেওয়া, এইরকম একটি পরিস্থিতি তিনি ভোটের আগে তৈরি করবার চেষ্টা করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের অগ্রগতির ক্ষেত্রে 3টি প্রধান প্রতিবন্ধকতার কথা বলেন। একটি বলেন পরিবারবাদ, দ্বিতীয় বলেন দুর্নীতি, তৃতীয় বলেন হচ্ছে তোষণের রাজনীতি। মাননীয় মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতি করতে গিয়ে রাম নবমী, রাম ভক্ত এবং ভারতীয় সনাতন সংস্কৃতির প্রতি যে অবমাননা করছেন, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন রাম হচ্ছে, শ্রীরাম হচ্ছে শৌর্য, শান্তি এবং সুশাসনের নিদর্শন। আমরা কথায় কথায় বলি যে রাম রাজত্বের প্রতিষ্ঠা হবে এবং রাম রাজত্বে প্রজাদেরই কথা হচ্ছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। ফলে সেই সময় দাঁড়িয়ে আমরা যখন দেখতে পাই আমাদের পশ্চিমবঙ্গে একটা কুশাসন এবং সেই কুশাসনের প্রতীক হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং শ্রীমতী মমতা ব্যানার্জি, তিনি যে কুশাসনের প্রতিষ্ঠা করেছেন, ফলে স্বাভাবিকভাবেই রাম নবমীকে সামনে রেখে তিনি এই দাঙ্গার কথা বলে পশ্চিমবঙ্গের মধ্যে প্ররোচনার রাজনীতি করবার চেষ্টা করছেন, মানুষের মধ্যে বিভেদ তৈরি করবার চেষ্টা করছেন এবং এইভাবে তিনি বারংবার
ভোটের সময় বা ভোটের আগে পরে শুধুমাত্র সংখ্যালঘু মানুষের তিনি ভোট পাবার লক্ষ্যে এই কাজ করছেন। সংখ্যালঘু মানুষদেরকে অপমান করা এবং তাদেরকেও একেবারে অন্ধকারের মুখে ঠেলে দেওয়ার অসংখ্য উদাহরণ আমরা তুলতে পারি। আসলে তিনি যে কুশাসন তৈরি করেছেন, সেখানে সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু কেউ শান্তিতে নেই। এইরকম অবস্থায় আমাদের আজকের এই সাংবাদিক বৈঠকে আমরা রামনবমীকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রীর যে অসংবেদনশীল বক্তব্য এবং রাম ভক্তদের প্রতি যে ধরনের কটূক্তি, বিদ্রূপ এবং তাদেরকে পরোক্ষভাবে দাঙ্গাবাজ হিসাবে চিহ্নিত করা, তার প্রতিবাদ জানাচ্ছি। এবং রামনবমী যাতে সুন্দরভাবে, আপনারা সবাই জানেন যে শিলিগুড়ির রামনবমী ভারতবর্ষের মধ্যে অন্যতম সেরা রামনবমী হিসাবে প্রতিষ্ঠিত হয়। ফলে স্বাভাবিকভাবেই এই রামনবমী যাতে শান্তিপূর্ণভাবে হয়, তার জন্য আমরা রিটার্নিং অফিসার তথা ডিএম ম্যামের কাছে আবেদন করছি এবং আশা রাখি রামনবমীকে শান্তিপূর্ণভাবে করবার জন্য রামকে যারা ভালোবাসেন, ভারতীয় সনাতন সংস্কৃতির প্রতি যাদের আস্থা আছে, আমরা সবাই রাস্তায় থাকব এবং আমরা চাই রামনবমীর অনুষ্ঠান যাতে ভালোভাবে হয়, তার জন্য নির্দিষ্টভাবে আমরা প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি। এবং তার পাশাপাশি রাম ভক্তদের এই রাম নবমী অনুষ্ঠানকে সুন্দর করে তোলবার জন্য আমরা শিলিগুড়ি শহরের সাধারণ শিলিগুড়ি শহর, গ্রামীণ এবং পার্শ্ববর্তী ডাবগ্রাম প্রত্যেকটি অঞ্চলের মানুষের কাছে আমরা আবেদন জানাচ্ছি। আগে দিদি বলেনি, তবে উত্তর দিচ্ছি। আগামী 17 তারিখ আপনারা জানেন, সবাই জানেন যে রামনবমী। এই রামনবমীর অনুষ্ঠান প্রতি বছর যেমন হয় এবারও সেই রকমই হবে। আমরা সেভাবে ছিলাম, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বারবার আসছেন, শিলিগুড়িতে আসছেন, কুচবিহারে আসছেন, আলিপুরদুয়ারে আসছেন, যেখানে যাচ্ছেন উনি কেন যে রামনবমী নিয়ে উনি এরকম বিতর্কিত মন্তব্য করছেন আমি বুঝতে পারছি না। উনি রীতিমতন একটা হুমকি দিয়ে গেলেন, এটা কিন্তু এক ধরনের একটা হুমকি ছাড়া কিছু নয়। উনি বলে গেলেন রামনবমীতে দাঙ্গা। আরে রামনবমীর সঙ্গে দাঙ্গার সঙ্গে কোন মিল আছে? কোথায় দাঙ্গা আর কোথায় রামনবমী? দাঙ্গা বাঁধালে আমার মনে হচ্ছে যদি দাঙ্গা বাঁধানোর এইরকম কথা উনি বলেন, তার মানে ওনার ভেতরে এরকম একটা চিন্তা ভাবনা রয়ে গেছে যে একটা দাঙ্গা এখানে বাঁধানো হবে বা বাঁধানো যায়, বাঁধিয়ে যদি মানুষের চিন্তা ভাবনাটা তৃণমূল কংগ্রেসের থেকে উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া যায়, এই ভাবনা চিন্তা উনি করছেন। আর দাঙ্গা যদি বাঁধে, আমি মনে করি এখানে সম্পূর্ণরূপে দায়ী থাকবে মমতা ব্যানার্জির সরকার এবং মমতা ব্যানার্জির দল, তাছাড়া দ্বিতীয় কিছু নয়। এটা মমতা ব্যানার্জি কিভাবে এই দাঙ্গার কথা ওখানে বললেন, ওই মঞ্চের মধ্যে দাঁড়িয়ে আপনার জাবলাভিটায় যে মিটিংটা হলো, এই মিটিং এ দাঁড়িয়ে উনি বিশ্রীভাবে বলে গেলেন দাঙ্গার কথা। উনি সবসময় শাসনের ভঙ্গিতে মানুষকে আঙুল তুলে তুলে এমন ভাবে কথা বলেন, সবাই যেন ওনার দাস অনুদাস এরকম ভাব। এবং দাঙ্গা যে একটা হবে, দাঙ্গা যে একটা লাগতে পারে, উনি সেই একটা পুরোপুরি একটা দিয়ে গেছেন, আমাদের কাছে একটা সূচনা দিয়ে গেছেন। তা আমি মনে করি আমরা রাম ভক্তের দল যারা আছি, আমরা যেভাবে আমরা মিছিল করি, রামের নামে মিছিল করি, সমস্ত হিন্দুরা প্রত্যেকেই রাম মন্দির চেয়েছে, সেই রাম মন্দির হয়েছে, মানুষ কিন্তু উদ্বেল হয়ে আছে কিভাবে সেই রামনবমীকে পালন করবে তারা, সেই চিন্তায় তারা ব্যস্ত। আমরা জানি মুখ্যমন্ত্রী রাম নাম শুনলে তার মাথা গরম হয়। এর আগে আমরা দেখেছি বিগত দিনে যে গাড়ির থেকে নেমে উনি যে ছেলেটি রাম বলে জয় শ্রীরাম বলেছিল তাকে নিয়ে গিয়ে কেস দিয়ে রেখে দিয়েছিল। এই জিনিস আমরা দেখেছি। উনি রামকে না মানতে পারেন, উনি সেটা ভেতরে রাখুন, কেন মানুষের কাছে এসে এই ধরনের প্রকাশগুলো করছেন এবং একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন? উনি চাইছেন যাতে এতে একটা দাঙ্গা হয়, এবং দাঙ্গা মানে কি, দাঙ্গা অবশ্যই উনি করতে চাইছেন। তার মানে দেখুন, আমরা আতঙ্কবাদী দেখলাম, আতঙ্কবাদী ধরা পড়লো কোথায়? সে লুকিয়েছিল কোথায়? কালীঘাটে। তার মানে ও ডেরা, ওইখানেই ডেরা, কলকাতার ওখানে ডেরা, ওখান থেকে এই সমস্ত গুলো সৃষ্টি হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী আমরা দেখেছি বিগত দিনে শাহজাহানের মতো লোককে যারা শেল্টার দিয়েছে,
তো তার ভাবনা চিন্তাই তো তাই, উনি দাঙ্গা বাঁধানোর জন্য রেডি আছেন। এই দাঙ্গা যেন না হয় আমরা প্রশাসনকে বিশেষভাবে বলবো, আপনারা কিন্তু এদিকে বিশেষভাবে ধ্যান রাখুন। এবং আমরা রামনবমী যেভাবে পালন করি, রামের নামে যেভাবে আমরা ভক্তরা বেরোই, আমরা প্রত্যেকে রামের প্রতি অনুরক্ত। আমরা রামনবমীতে আমরা বেরোচ্ছি, আমরা মিছিল করব, এবং এখানে দাঙ্গার প্রশ্ন কোনোভাবে আসবে না, এইটুকু আমি বলতে পারি। এইটুকুই আমার বলার ছিল। প্রথমে তো সবাইকেই বাংলা শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানাই। তার সাথে সাথে বাসন্তী পূজা, অন্নপূর্ণা পূজা এবং একদিন পরেই যে রামনবমী হবে তারও সবাইকে আগাম শুভেচ্ছা জানাই। দেখুন, আমরা দেখছি যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাম নামে কতটা শঙ্কিত, কতটা আতঙ্কিত, এর আগেও আমরা প্রমাণ পেয়েছি। দিদি বললেন যে রাম নাম শুনলেই আর তিনি যেন আর দৌড়ে পালানোর মতো অবস্থা তার হতো। তো স্বাভাবিকভাবেই আজকে রাম ভক্তদের চাপে পড়েই কিন্তু তিনি গোটা এই রাজ্যব্যাপী আমাদের রামনবমীর তিনি আগাম ছুটিও ঘোষণা করে দিয়েছেন। তাহলে রামনবমী যে রাম ভক্তরা চাইছেন, গোটা দেশের সাথে সাথে আমাদের এখানকারও বাংলার যে সনাতনী হিন্দু সমাজের মানুষ, তারাও যে সবাই এই মর্যাদা পুরুষোত্তম রামের জন্মদিনকে আর একটা ভালো উৎসব মুখর পরিবেশে পালন করতে চান। আর সেটা আমরা এই রাম ভক্তদের বিভিন্ন জায়গায় যে রামনবমীর শোভাযাত্রা বিগত কয়েক বছর ধরে যেটা আমরা দেখে আসছি, তাতে সেটাই আমরা প্রতিফলিত হয়। এবং শিলিগুড়িতেও গত প্রায় 7-8 বছর ধরে এখানকার শিলিগুড়ি, ইসলামপুর, নকশালবাড়িতে যে বড় আকারে লক্ষ লক্ষ মানুষের সমাগমে যে রামনবমীর শোভাযাত্রা হয়, আর তাতে কিন্তু কখনো এই ধরনের অশান্তিকর কোনো পরিবেশ রাম ভক্তদের দ্বারা বা সনাতনী হিন্দু সমাজের পক্ষ থেকে কোথাও এই ধরনের উদাহরণ বা নজির কিন্তু কোথাও আমরা দেখিনি। কিন্তু পরোক্ষে আমরা কি দেখেছি যে এই ধর্মীয় শোভাযাত্রা যেটা শান্তিপূর্ণভাবে শৃঙ্খলিতভাবে যেটা যায়, তাতে কিন্তু বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও অন্য কোনো মানুষ বা অন্য ভাবাবেগের মানুষ তারা হয়তো সেখানটাতে কোথাও পাথর ছোড়া, কোথাও আক্রমণ করা, এই ধরনের ঘটনা ঘটে এসছে। সেটা কিন্তু আর প্রশাসনের দায়িত্ব, প্রশাসনের কাজ যে একটা ভালো ধর্মীয় শোভাযাত্রা যেখানটাতে সম্পন্ন হচ্ছে তার আগের থেকেই তার একেবারে পুরো রুট ম্যাপ পুলিশকে দেওয়া থাকে, প্রশাসনকে দেওয়া থাকে, পুরো পারমিশন নেওয়া থাকে। এবং স্বাভাবিকভাবে প্রশাসনের উচিত এই ধরনের কোনো অবাঞ্ছিত ঘটনা যাতে বাইরের কোনো শক্তি যাতে করার সাহস না পায় সেটা দেখা। কিন্তু মুখ্যমন্ত্রী বারবার করে কি বলছে যে দাঙ্গা লাগানোর চেষ্টা। দাঙ্গা আজ পর্যন্ত রাম ভক্তরা কোথাও কি লাগিয়েছে? আজকে 500 বছর ধরে যে রাম মন্দিরের যে লড়াই সংগ্রাম, সেখানটায় কোথাও এই রাম ভক্তরা কোথাও দাঙ্গা করেছে? তারা বরঞ্চ সেই রাম মন্দির নির্মাণ করার জন্য নিজেদের আর এতবার সংগ্রাম হয়েছে এবং অনেকে শহীদ হয়ে গেছে, কিন্তু তারা কোথাও দাঙ্গা লাগায়নি। তো স্বাভাবিকভাবে এখানটা তো রাম ভক্তরা দাঙ্গা লাগানোর কোনো চেষ্টা করবেন না। এবং সাধারণ মানুষ তারা সবাই ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি তাদের যে শ্রদ্ধা, যে সম্মান, আর সেজন্য সবাই সেই মিছিলে, সেই শোভাযাত্রাতে সামিল হন। সেজন্য দাঙ্গা লাগানোর যেহেতু সামনে ভোট, এবং সেই ভোটকে কেন্দ্র করে তিনি চাইছেন এখানটায় কোনো একটা দাঙ্গা লাগিয়ে আর যে সমস্ত মানুষ যারা এই শোভাযাত্রায় সমাগম তারা করেন এবং তাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করে আটকে রেখে ভোট পার করার তিনি একটা কৌশল, এই ধরনের একটা ভাবনা চিন্তা তার মনের মধ্যে রয়েছে। তা আমরা নিশ্চিতভাবে, যেহেতু এখন কোড অফ কন্ডাক্ট চলছে এবং রিটার্নিং অফিসার ডিএম আছেন বা মুখ্য নির্বাচন কমিশনার যারা আছেন রাজ্যের বা কেন্দ্রের, সবার কাছে আমাদের সেটাই আবেদন যে শান্তি এবং শৃঙ্খলা সহকারে যে রামনবমী শোভাযাত্রা হবে এবং সেটাতে যাতে কোনরূপ এই ধরনের অবাঞ্ছিত ঘটনা না করে সেটা দেখার দায়িত্ব প্রশাসনের। এবং এই শোভাযাত্রায় যে সমস্ত লক্ষাধিক মানুষ আসবেন তাদের প্রতিও আমাদের আহ্বান, আপনারাও বিগত দিনের মতো, বিগত বছরের মতো যেভাবে রামনবমীর শোভাযাত্রা হয়েছে সেই শোভাযাত্রায় আসুন, সামিল হই। এবার আমাদের আরো গর্বের বিষয় যে এবারই অযোধ্যাতে ভগবান শ্রী রামচন্দ্রের আসল প্রতিষ্ঠিত মন্দির 500 বছরের লড়াই সংগ্রামের পরে এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে সেটা সম্পন্ন হয়েছে। এবং এই উৎসবকে আমরা গত 22শে জানুয়ারি পালন করি এবং তারপরে ভব্য রাম মন্দির নির্মাণের পরে এবছরই প্রথম রামনবমীর শোভাযাত্রা গোটা দেশ জুড়ে হচ্ছে এবং গোটা দেশের সাথে সাথে শিলিগুড়ি এবং পার্শ্ববর্তী এলাকার মানুষজন তারাও সবাই
সামিল হবেন, এটুকু আমরা বলতে চাই। এবং এই যে বিক্ষিপ্ত ভাবে যারা এই ধরনের আমাদের শোভাযাত্রার উপর আক্রমণ করার চেষ্টা করেন, তাদেরকেও আমরা বলবো যে আপনারাও দেখুন গোটা দেশ জুড়ে আর যেভাবে রাম ভক্তরা এই ধরনের সমাগম করে, কোথাও কিন্তু কোনো অন্যায় কাজ তারা করে না, কোথাও তারা অন্য ধর্মের প্রতিও অসহিষ্ণু হয় না। তো স্বাভাবিকভাবে আপনারাও এই শোভাযাত্রায়, এর আগেও আমরা কোথাও কোথাও উদাহরণ দেখেছি, অনেকে আর জলের টেবিল, শরবতের টেবিল লাগানো হয়েছে এরকম বিভিন্ন অন্যান্য সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে। তা আপনারাও আসুন, আমরা যখন অন্য কোনো ধর্মের প্রতি তাদের যখন শোভাযাত্রা হয় সেখানে কোনো ধরনের এই ধরনের বিক্ষিপ্ত হামলা বা আক্রমণের কাজ করি না। তা আপনারাও আমাদের এই সনাতনী সমাজের যে শোভাযাত্রা, তাতেও আপনারাও আপনাদের যে সহানুভূতি সেটা আপনারা দেখাবেন এবং সেই শ্রদ্ধা নিশ্চিতভাবে আমরাও আপনাদের কাছ থেকে আশা করি। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এটুকু বলতে চাই, আজকে গোটা উত্তরপ্রদেশ রাম রাজ্যে প্রতিষ্ঠা হচ্ছে, গোটা দেশ রাম রাজ্যের শাসনে আসছে। আগামী দিনে এই পশ্চিমবঙ্গের স্বৈরাচারী যে শাসন ব্যবস্থা, এই যে নিষ্ঠুর শাসন ব্যবস্থা, অমানবিক শাসন ব্যবস্থা, এখানটার থেকেও কিন্তু মানুষ, এই রাম ভক্তরাই আপনাকে এই যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে উৎখাত করে আগামী দিনে পশ্চিমবঙ্গেও খুব তাড়াতাড়ি রাম রাজ্যের শাসন এখানটা চালু হবে। এটা নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মানুষ আগামী দিনে দেখিয়ে দেবে। সবাইকে অনেক ধন্যবাদ। সবাইকে নমস্কার, শুভ নববর্ষ। আমাদের সম্প্রদা যে ধরনের রামনবমী নিয়ে মুখ্যমন্ত্রী যে ধরনের উল্লেখ করেছেন, এটা বাস্তবেই উনি বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের মধ্যে এক অংশের লোকদের নিয়ে তারা উনি দাঙ্গা লাগাতে চায়, এটা স্পষ্ট হয়ে গেছে। আগামী দিন নিশ্চয়ই আমরা প্রশাসনিকের কাছে প্রার্থনা জানাবো যে যাতে ধর্মনিরপেক্ষ রাজ্যে বা আমাদের দেশে সব ধর্মের সম্মান মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, কিন্তু এই ধরনের মাননীয় মুখ্যমন্ত্রী যে ধরনের রামনবমীর কটূক্তি করেন, এটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেন না। তাই আমরা যখন কোন ধর্মকে সম্মান দেব তাহলে আমরা সম্মান পাবো, কিন্তু তিনি যেভাবে একজন লোককে ভুল বুঝে ওনারা একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করতে চলেছেন, এটা স্পষ্ট হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা যেটা ওনার বাইর শুনে বুঝতে পেরেছি, তদারূপ ওনার ভয় পেয়েছে যে পশ্চিমবাংলায় আগামী দিনে রাম রাজ্য হতে চলেছে। তো তদারূপ একটা ভোট ব্যাংকের জন্য বিভিন্ন ভাবে এক অংশের লোককে উস্কানি দিয়ে, আমরা ঈদ কিছুদিন আগে হয়েছে, আমরা কোনোদিনও কোনো হিন্দু লোক তাদের প্রতি কোনো আক্রমণ বা সে ধরনের কোনো বিষয় হয় না। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী সম্মান করেন বলে আমরাও সেই পরিপ্রেক্ষিতে, সেই চরিত্র উপরে বা সেই সংস্কৃতির উপরে আমরা সমস্ত লোককে আমরা সম্মান জানিয়ে এবং আমাদের আগামী যে রামনবমী হতে চলেছে এটা সুন্দরভাবে হোক, যাতে ডালকোলা বা অন্যান্য জায়গায় যেভাবে হত্যা হয়েছিল এভাবে যাতে না হয়, এটাই আমাদের কাছে প্রশাসনের কাছে আবেদন থাকবে। আমরা সবাই যাতে সম্মিলিত হয়ে এই রামনবমী সুন্দরভাবে করতে পারি, এই আবেদন আমি প্রশাসনের কাছে রাখছি। কারো কোনো প্রশ্ন? গত বছর হাওড়া এবং ডালগোলাতে যেভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়েছিল, পরবর্তীতে এনআইএ তদন্ত, এই বছরে কি এরকম কিছু আশঙ্কা করছে? দেখুন, নির্বাচনের সময় বিশেষত মাননীয় মুখ্যমন্ত্রী যেখানেই ভাষণ দিচ্ছেন সেখানেই তিনি দাঙ্গার কথাটা বারবার করে তুলে আনছেন। তৃণমূল কংগ্রেসের অপশাসন তথা মুখ্যমন্ত্রীর কুশাসনে রাজ্যের মানুষ বিরক্ত, ফলে কুশাসন এবং অপশাসনকে ঢাকতে গিয়ে রাম এবং রামের সুশাসনের নিদর্শনকে ছোট করে আসলে তিনি এই রাজ্যের নিজের যে গচ্ছিত ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংককে সুরক্ষিত রাখতে চাইছে। তাই তিনি দাঙ্গার কথা বারবার করে বলছেন। এবং খুব আশ্চর্যের বিষয়, যখন রেড রোডে তিনি ঈদের অনুষ্ঠানে যান, সেখানে একটি ধর্মীয় অনুষ্ঠানে কিভাবে তিনি এই ধরনের প্ররোচনামূলক বক্তব্য রাখেন বা নির্বাচনী জনসভায় তিনি কিভাবে এই ধরনের বক্তব্য রাখেন, সেটার থেকেই আমাদের পূর্ব অভিজ্ঞতা, সেটা ডালখোলার হোক, হাওড়ার হোক, তার পরিপ্রেক্ষিতে এনআইএ তদন্ত। সেই জন্য এই মুহূর্তে যেহেতু নির্বাচন কমিশনের অধীনে রাজ্যের প্রশাসন রয়েছে, আমরা নির্বাচন কমিশনেরও দৃষ্টি আকর্ষণ করছি। আজকেও কোচবিহারের মুখ্যমন্ত্রী বলেছে যে 17 তারিখ মধ্যে দাঙ্গা লাগানোর দিন, ওরা চায় দাঙ্গা হোক, তারপরে এনআইএ ঢুকিয়ে ওরা ভোট করাতে চাচ্ছে। সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত প্রশাসনিক প্রধান যিনি সংবিধানকে সামনে রেখে শপথ গ্রহণ করেন, তারপরে যখন তিনি এই ধরনের বক্তব্য রাখেন, সেটা রাজ্যবাসীর কাছে